স্কয়ার লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক। হেফাজতে ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার বেলা 11টায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তিনি মুক্তি পান। মামুনুল হকের ছেলে জিজমামুল হক প্রথম আলো ও স্কয়ার লাইভ টিভিকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আব্বু মুক্তি পেয়েছে। মামুনুল হককে 2021 সালের 18 এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ তার বিরুদ্ধে ঢাকায় এবং ঢাকার বাইরে মোট 41টি মামলা রয়েছে। সব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন তিনি। সর্বশেষ গত 28 এপ্রিল চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা একটি মামলায় মামুনুল হক জামিন পায়। 2021 সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের বিরোধিতা করে কওমি মাদ্রাসা কেন্দ্রিক কয়েকটি দল বিক্ষোভ কর্মসূচি দেয়। ওই সময় ঢাকায় বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি ঘিরে সহিংস ঘটনায় আলোচিত ছিলেন মামুনুল হক। ঢাকা ছাড়াও চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জের হেফাজত কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ওই ঘটনার পরপরই রাজধানীর পুরান ঢাকায় একটি এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে নতুন করে বিতর্কে জড়ান মামুনুল হক। তুমুল বিতর্কের মধ্যেই 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটা রিসোর্টে তিনি এক নারী সঙ্গীকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। সঙ্গে থেকে নারী সঙ্গীকে নিজের স্ত্রী দাবি করেন। এরপর তার অনুসারীরা হামলা করে মামুনুলকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর তাকে নজরদারিতে রাখা হয়। দীর্ঘ 15 দিন পর মোহাম্মদপুর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। মামুনুল হক হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিবও ছিলেন। প্রশ্ন আসছে, কেন মামুনুল হককে গ্রেপ্তার করেছিল এবং কী ঘটনা ছিল সেই দিন। 3 বছরের অধিক সময় পার কারাগার থেকে মুক্তি পেলেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার 23 মে সকাল 10টার দিকে গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। মামুনুল হকের জামিনের খবর ছড়িয়ে পড়ার পর গতকাল বৃহস্পতিবার রাত থেকেই কারা ফটকে ভিড় করেন তার সমর্থক ও হেফাজত ইসলামের নেতাকর্মীরা। এরপর থেকেই আবারও আলোচনায় মামুনুল হকের মুক্তির পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন হেফাজতের নেতাকর্মীরা। সেই সঙ্গে উচ্ছ্বসিত দেখা যায় তার ভক্ত ও নেতাকর্মীদের। এখন সবার মনে প্রশ্ন, কেন তিনি এতদিন কারাগারে, কেন গ্রেপ্তার হয়েছিল তিনি? ঘটনা 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। রয়্যাল রিসোর্টের ব্যবস্থাপক এই ঘটনা প্রসঙ্গে বলছিলেন, ঘটনার দিন দুপুরের দিকে মামুনুল হক তাদের রিসোর্টের 501 নম্বর কক্ষে ওঠেন। এরপর সেখানে অনেক লোকজন জড়ো হয়। ঘটনাস্থলে ইউনো পুলিশসহ অনেকে আসেন। সন্ধ্যা 7:30টায় পর্যন্ত মামুনুল হক রিসোর্টের ওই রুমেই আটকা ছিলেন। এই খবর পেয়ে হেফাজতে ইসলামের লোকজন লাঠিসোঁটা নিয়ে সেখানে ভিড় জমায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং সেখানে ভাঙচুর চালায়। এ ঘটনার পর থেকেই ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক। এরপর 18 এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে 30 এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া ওই নারী। যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছিলেন মামুনুল হক। এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অর্ধশতাধিক মামলা হয়। পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর থেকে এসব মামলায় তিনি কারাগারে ছিলেন। অর্থাৎ 2021 সালের 18 এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারেই ছিলেন। জানা গেছে, মামুনুল হকের জিম্মাদার অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী আসতে দেরি হওয়ায় তাকে প্রায় 1 ঘন্টা রিজার্ভ গার্ডে বসিয়ে রাখা হয়। পরে বেলা 11টার দিকে সাদা রঙের একটি গাড়িতে করে তিনি কারাগারের মূল ফটক দিয়ে বেরিয়ে যান। এ সময় মামুনুল হকের সঙ্গে ছিলেন তার ছেলে জিসান ও ভাগিনা আরও কয়েকজন। এর আগে বৃহস্পতিবার রাতে মামুনুল হক কারাগার থেকে মুক্তি পাবেন এমন খবরে আলেম ওলামারা মূল ফটকে ভিড় জমায়। সন্ধ্যার পর থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় হতে শুরু করে মামুনুল হকের সমর্থকরা। প্রিয় শ্রোতা, এর পরের অংশটা অবশ্যই আপনারা শেষ করবেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। স্কয়ার লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন যে মামুনুল হকের সমর্থকরা কিন্তু মিছিল সহকারে তার বাসার দিকে যাচ্ছে। অর্থাৎ তিনি কিন্তু নামাজ আদায় করে বের হওয়ার সাথে সাথেই কিন্তু তার যেই কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু স্লোগান সহকারে কিন্তু তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সেখানে শত শত যে নেতাকর্মীরা রয়েছে তার জন্য অপেক্ষমান ছিল, এবং তিনি যেই মসজিদে নামাজ আদায় করেছেন সেই মসজিদে কিন্তু দূর দূরান্ত থেকে, অর্থাৎ আশেপাশের এলাকা থেকে কিন্তু এসে নামাজ আদায় করেছেন। তারা এখন তার বাসা পর্যন্ত নিয়ে যাচ্ছে, তাকে স্লোগানে মুখরিত করে রাখছে এই এলাকা। ভাই ভাই ভাই, একটু দেখি একটু দেখি একটু দেখি একটু দেখি একটু দেখি একটু দেখি। হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। সবাই যাও গা। দর্শক, এই মুহূর্তে কিন্তু মামুনুল হক তার যে বাসা রয়েছে সেই বাসায় এসে পৌঁছেছেন। তার যে কর্মী সমর্থকরা কিন্তু বড় ধরনের একটি স্লোগানের একটি মিছিল নিয়ে তার বাসায় এসে পৌঁছে দিয়েছে। আমরা চেষ্টা করেছিলাম যে মামুনুল হক সাহেবের সাথে কথা বলবো, কিন্তু তিনি আসলে কথা বলতে চাচ্ছেন না। আমরা যদি সবাই চলে যান, চলে যান। দর্শক, আমরা মামুনুল হক সাহেবের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার যেই কর্মী রয়েছে তারা কিন্তু যেটি জানালো যে আসলে তিনি অসুস্থ বোধ করছেন, যার কারণে তিনি এখনো কথা বলতে চাচ্ছেন না। তিনি কিন্তু জুমার নামাজ শেষ করে তার বাসায় পৌঁছেছেন। দর্শক, আপনারা যেটি দেখলেন যে আসলে দীর্ঘ কারাভোগের পর কিন্তু মামুনুল হক আজকে মুক্তি পেয়ে জুমার নামাজ আদায় করেন কাদেরাবাদ হাউজিং মসজিদে। এর আগে কিন্তু আসাদগেট থেকে তার যে কর্মী সমর্থকরা ছিল তারা কিন্তু তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেয়, এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু তারা দুই পাশে কিন্তু দাঁড়িয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরবর্তীতে কাদেরাবাদ হাউজিং স্টেট যে মাদ্রাসা রয়েছে সেই মসজিদ মাদ্রাসায় কিন্তু তিনি জুমার নামাজ আদায় করে। জুমার নামাজ আদায় পরবর্তী তিনি স্থানীয় মুসল্লিদের সাথে এবং তার কর্মীদের সাথে কিন্তু তিনি সাক্ষাৎ করার পরে কিন্তু তিনি আবার তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। তখনই কিন্তু নেতাকর্মীরা, তার পক্ষের যে নেতাকর্মীরা ছিল তারা কিন্তু স্লোগানে পুরো এলাকাটি মুখরিত
করে রাখে এবং তারা স্লোগান দিতে থাকে যে আসলে মামুনুল হককে যেই মামলাগুলিতে অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছিল সেটি সম্পূর্ণই তাদের দাবি যে একটি মিথ্যা বানোয়াট ছিল। আর মামুনুল হক কিন্তু আপনারা জানেন যে মামুনুল হক কিন্তু তিনি ইসলামিক চিন্তাবিদ এবং তিনি একজন ইসলামিক ব্যক্তিত্ব, বাংলাদেশের অন্যতম আলেমদের মধ্যে তিনি একজন অন্যতম ব্যক্তিত্ব, যার তিনি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় ইসলামিক যে সকল আন্দোলন হয়েছে তিনি কিন্তু সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে কিন্তু তাকে কারাভোগ করতে হয় এবং দীর্ঘ কারাবাসের পর তিনি আবার মুক্ত হয়ে ফিরে এসেছেন এবং এই কারণেই কিন্তু তার যেই নেতাকর্মীরা ছিল তারা বেশ উৎফুল্ল উচ্ছ্বাসিত, তারা আনন্দ প্রকাশ করছেন মামুনুল হকের মুক্তিতে। তার জন্যই মূলত আজকে তাকে একটি ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং তাকে তার যে নেতাকর্মীরা রয়েছে, তার যে কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। পরবর্তীতে আমরা দেখেছি যে বিশাল একটি মিছিল হয়েছে, তার বাসা পর্যন্ত কিন্তু তার নেতাকর্মীরা তাকে এগিয়ে দিয়ে যায়। এই মুহূর্তে কিন্তু মামুনুল হক তার বাসায় অবস্থান করছে। আমরা চেষ্টা করেছিলাম তার সাথে কথা বলার জন্য, কিন্তু তার অসুস্থতার জন্য কিন্তু তার সাথে কথা বলা সম্ভব হয়নি। দর্শক, আপনারা যে বাসাটি দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু মামুনুল হক অবস্থান করছেন, অর্থাৎ এটি তার বাসা। তার নিজ বাসায় কিন্তু তিনি অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার নেতাকর্মীরা রয়েছে, তার যেই কর্মী সমর্থকরা রয়েছে তাকে শুভেচ্ছা জানানোর জন্য তারা এসেছে এবং জুমার নামাজ আদায়ের পরপরই কিন্তু তিনি জুমার নামাজ আদায় শেষ করেই কিন্তু তিনি তার বাসার উদ্দেশ্যে বের হন। তখন কিন্তু তার যেই কর্মীরা রয়েছে, তার কর্মী সমর্থক, তার যারা অনুসারীরা রয়েছে তারা একটি মিছিল সহকারে কিন্তু তার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। আমরা চেষ্টা করেছিলাম মামুনুল হকের সাথে কথা বলার জন্য। মামুনুল হকের যে নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তিনি অসুস্থ, যার ফলে তিনি কথা বলবেন না। মামুনুল হক কিন্তু নিজে নামাজ পড়ে পায়ে হেঁটেই কিন্তু তার কর্মী সমর্থকদের নিয়ে তার বাসায় পৌঁছেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু শত শত মানুষ রয়েছে এখানে, তার যেই কর্মী সমর্থকরা এখানে অবস্থান করছে তারা মূলত মামুনুল হককে এক নজর দেখার জন্য, এতদিন পরে তাদের যেই প্রিয় নেতা তিনি মুক্তি পেয়েছেন তার জন্যই মূলত তাদের এখানে আগমন আমরা দেখতে পেয়েছি যে শত শত নেতাকর্মীরা কিন্তু তারা অবস্থান করছেন। এখনো কিন্তু তাদের অবস্থান আমরা লক্ষ্য করছি। দর্শক জানেন যে মামুনুল হক হেফাজত ইসলামের সাবেক যে যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হক তিনি জামিনে মুক্তি পেয়েছেন কিন্তু আজকে সকাল 10টায় এবং কারা ফটকে কিন্তু তাকে বেশ অপেক্ষা করতে হয়। অপেক্ষার পরে কিন্তু 11টার পরেই তিনি রওনা দেন তার বাসার উদ্দেশ্যে, অর্থাৎ মোহাম্মদপুরের উদ্দেশ্যে তিনি রওনা দেন এবং মোহাম্মদপুরে আসার আগ মুহূর্তেই কিন্তু তার যেই নেতাকর্মীরা রয়েছে, তার যেই কর্মী সমর্থকরা রয়েছে তারা তারা তাকে 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 অভ্যর্থনা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু অপেক্ষমান ছিলেন। তাকে পাওয়ার সাথে সাথে কিন্তু তার একটি মসজিদে তিনি নামাজ আদায় করেন, জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ আদায় করার পরে তিনি স্থানীয় যে সকল মুসল্লিরা রয়েছে তাদের সাথে এবং তার যেই নেতাকর্মী রয়েছে তাদের সাথে তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করার পরবর্তী সময় কিন্তু তিনি মসজিদ থেকে বেরিয়ে আসলেই কিন্তু তার যেই কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু স্লোগান দিতে থাকে এবং স্লোগান দিয়ে তিনি পায়ে হেঁটেই কিন্তু তার বাসায় এসে তিনি পৌঁছেছেন 5 মিনিট আগে। তার যে নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলছে যে আসলে মামুনুল হকের মতো একজন ইসলামিক নেতা তারা এতদিন তিনি কারাভোগ করার পর তাকে খুব তারা তার যেই অভাব সেই অভাব তারা বুঝতে পেরেছেন। তিনি আবার ফিরে আসায় তারা কিন্তু বেশ আনন্দিত, তারা আনন্দ প্রকাশ করছেন যে আবার তাদের নেতা তাদের মাঝে ফিরে এসেছেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যে বাসাটির সামনে দাঁড়িয়ে আছি এটি মামুনুল হকের নিজ বাসা। তার তার বাড়ির সামনে আমরা অবস্থান করছি। তিনি কিন্তু এই বাসায় এখন অবস্থান করছেন ভিতরে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি যে মামুনুল হক কিন্তু নামাজ পড়েই আবার তিনি তার এই বাসায় ফিরে এসেছেন।
জামিনের কাগজপত্র যাচাই করতে দেরি হওয়ায় ওই দিন মুক্তি পাননি মামুনুল। সব আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার মুক্তি দেওয়া হয় তাকে। মুক্তির পর রাজধানীর মোহাম্মদপুরে যান তিনি। আসাদ গেট থেকে ছাদ খোলা গাড়িতে করে যান মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে। এ সময় হেফাজত সমর্থকদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। তাকে ঘিরে নানা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আল্লাহর দ্বীনের কথা বলার অপরাধে যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্তমাখা বুলেট বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে। জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমাদের তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি। 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মামুনুল হক অবরুদ্ধ হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক। পরে 18 এপ্রিল মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। 30 এপ্রিল সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা দায়ের করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া ওই নারী। যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক। এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধশতাধিক মামলা হয়। পরে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।